হঠাৎ করেই ক্রিকেট পাড়ায় একটা নাম খুব আলোচনায় উঠে এসেছে। তার কোচিং দক্ষতা বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ করেছে নতুন সম্ভাবনা। বিপিএল 2024-25-এ খুলনা টাইগার্সের হয়ে কোচিং করে কুড়িয়েছেন সম্মান। প্রমাণ করেছেন যে তিনি একজন বিশ্বমানের কোচ। এই কথা শুনে হয়তোবা তাকে চিনতে আর আপনার কষ্ট হচ্ছে না। হ্যাঁ, তিনি হচ্ছেন তালহা জুবায়ের। আপনি শুনে অবাক হবেন যে তিনি বাংলাদেশের ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার ছিলেন। আরো শুনে অবাক হবেন যে তিনি একজন ফাস্ট বোলার ছিলেন এবং বিশ্বের মধ্যে সপ্তম আশ্চর্যতম ক্রিকেটার ছিলেন তিনি। তার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই, আবার অনেকের জানাও থাকতে পারে। তবে নতুন করে যেহেতু আলোচনায় এসেছেন এই তালহা জুবায়ের, চলেন তার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে কিছু জানা যাক। আর তার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন। চলেন দেখে আসি আমার নিজের করা একটি প্রতিবেদন। বিপিএল এ খুলনা টাইগার্সের ডাগআউটে বসে মুখ ভার করে বসে থাকা কোচ তালহা জুবায়ের এখন ক্রিকেট পাড়ায় কোচ হিসাবে এক পরিচিত নাম। তিনি যে একসময় বাংলাদেশের হয়ে খেলেছেন সেটি অনেকেরই না জানার কথা, আবার কেউ কেউ জানতেও পারেন। তাই ভাবলাম এই ফাস্ট বোলারের গল্পটা একটু নিজের জ্ঞান মোতাবেক বলি। আশা করি আপনি হতাশ হবেন না। তালহার গল্পটা শুরু করা যাক একটি রেকর্ড দিয়ে। তিনি টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া বিশ্বের সপ্তম কনিষ্ঠ ক্রিকেটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 16 বছর 223 দিন বয়সে আন্তর্জাতিক মঞ্চে পা রাখিয়েছিলেন তিনি। অথচ তার ক্রিকেট ক্যারিয়ার টিকেছে মাত্র 2.5 বছর। যখন 13তম বা শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তখন তার বয়স ছিল 19 বছর 10 দিন। ভাবা যায় যে বয়সে একজন ক্রিকেটারের ক্যারিয়ার শুরু হওয়ার কথা, এই বয়সে হয়তো অনূর্ধ্ব-19 দলের অংশ হওয়ার কথা। সেই বয়সেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটে। উল্লেখ্য, সম্ভাবনাময় এই পেসার 2003 সালে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। কখনো যদি তালহার মুখোমুখি হওয়ার সুযোগ আসে তাহলে আমি তাকে এই প্রশ্নটাই করব, আসলে কতটুকু খারাপ লেগেছিল তার ছোট বয়সে নিজের ক্যারিয়ারটা শেষ হতে দেখে। এবার চলেন জানা যাক তালহা কতটা সম্ভাবনাময়ী ছিলেন। তার প্রমাণ হলো ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার অ্যান্ডার রবার্টস সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পালনকালে তাহলা নিয়ে বেশ আশাবাদী ছিলেন। কৌশিক মাশরাফিও তালহার গতি দেখে চমকে গিয়েছিলেন। জাভেদ মিয়াঁদাদ তিনি সাময়িক ব্যাটিং কোচ হিসাবে এসেছিলেন বাংলাদেশে। বিকেএসপিতে নেটে ও ইনডোরে সেশন পরিচালনা করছিলেন। সেই সময় তালহা ও কৌশিক আগুন জ্বালানো বোলিং করেছিলেন। বেশ কয়েকবার তাদের আক্রমণাত্মক ডেলিভারি ব্যাটারদের গ্লাভসে আঘাত হানে। এই জুটি প্রায় 85 মাইল গতিতে বল ছুড়ছিলেন। অর্থাৎ তালহা জুবায়ের 17 বছর বয়সী 138 কিলোমিটার ঘন্টাতে বল করতেন, আর তার সম্ভাবনা ছিল 145 ছোঁয়ার। তবে তালহা জুবায়ের ক্যারিয়ারটা মূলত লম্বা হয়নি। ইনজুরি পেসারদের বড় শত্রু হিসাবে বলা যায় আর কি। ওই ছোট্ট বয়সে এত চাপ নেওয়ার মতো শরীর ছিল না তার। সেই জন্যই ইনজুরি তাকে ছিটকে দেয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তালহা যে একজন সম্ভাবনাময়ী ছিলেন তার আরেকটা প্রমাণ কি জানেন? ক্যারিবীয় সফরগুলোতে দেখবেন ইয়ান বিশপ বাংলাদেশের বর্তমান ফাস্ট বোলারদের প্রশংসা করার আগে সবসময় মাশরাফি ও তালহা জুবায়েরের কথা স্মরণ করেন। অর্থাৎ সেই 2004 সালে খেলা তালহার স্মৃতি এখনো মনে রেখেছেন ইয়ান ঋষভ। অথচ ক্রিকেটার তালহা জুবায়ের আমাদের অনেকের কাছেই অপরিচিত। খেলোয়াড় তালহা জুবায়েরকে দুর্ভাগা বলাই যায়। আমরা ফ্যানরাও দুর্ভাগা যে উনার সার্ভিসটা দেখতে পারি নাই। তবে কোচ হিসাবে তিনি নিজেকে আরো অনেক দূর নিয়ে যাক এই কামনা করি। সম্প্রতি তিনি চ্যাম্পিয়ন ট্রফি উপলক্ষে বাংলাদেশের জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিয়েছিলেন। শুভকামনা তালহা জুবায়েরের জন্য। কোচিং ক্যারিয়ারটা যেন খেলোয়াড়ি জীবনের মতো না হয় এই কামনাই জানাই।